হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে অ্যাংলো সেকশন এলিজিয়াক পোয়েট্রির ওপরে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, তো ফার্স্ট আমরা দেখবো যে অ্যাংলো সেকশন এলিজি মানে কি। ঠিক আছে, দেখো, unlike a modern elegy that mourn a specific person's death, an Anglo-Saxon elegy mourns the loss of a past, a way of life, or earthly happiness in general. জেনারেলি আমরা যেটা হচ্ছে বুঝি মানে এলিজি পোয়েম বলতে, যেখানে মানে কোনো মৃত মানুষকে মনে করে, যে মানুষটা চলে গেছে বা মারা গেছেন এমন কোনো মানুষকে মনে করে তার মেমোরিতে কিছু লেখা, যেটা হচ্ছে এলিজি। তেমনি যদি আমরা দেখি যে অ্যাংলো সেকশন এলিজিতে কিন্তু বেসিক্যালি যেই বিষয়গুলোর ওপরে শোক পালন করা হতো সেগুলো একটু অন্যরকম। সেখানে কোনো পুরনো যে পাস্ট, যে টাইমটা পাস্ট আর কি চলে যাওয়া, বা পাস্ট হচ্ছে ছেড়ে মানে পাস্টকে হারিয়ে ফেলা, তারপর হচ্ছে মানে যেভাবে জীবনযাপন করতাম, দেখবে প্রত্যেকটা মানুষই একটা সময়ে এসে, একটা বয়সে এসে মনে করে যে তার আগের জীবনটা অনেক ভালো ছিল, তো সে তার পুরনো লাইফটাকে খুব মিস করে। তো এরকমই অ্যাংলো সেকশনে যেটা আমরা দেখতে পাবো, অর আর্থলি হ্যাপিনেস ইন জেনারেল। তো এই সমস্ত কিছু, যে পুরনো ফেলে আসা দিনগুলোকে মনে করে বা সে দিনগুলোকে হারিয়ে ফেলার পরে যে যন্ত্রণা বা যে শোক আছে, সেটা হচ্ছে মেনলি কিন্তু আমরা অ্যাংলো সেকশন এলিজিতে দেখতে পাবো। দিস লিরিক্যাল পোয়েম আর ডিপলি মেলানকলিক, meditative, and reflect on the severe isolating hardship of life in early medieval England. তো এলিজি যেহেতু এক ধরনের লিরিক পোয়েম, পোয়েট্রির 3 রকমের ভাগ রয়েছে, তার মধ্যে লিরিক পোয়েম মানে লিরিক্যাল যে পোয়েম, সেটা হচ্ছে লিরিক্যাল পোয়েমের মধ্যে ক্যাটাগরিতে কিন্তু পড়ে হচ্ছে এলিজি। ঠিক আছে, এটা হচ্ছে মেলানকলিক, মানে এখানে আমরা চরম একাকিত্ব আর কি, একাকিত্বের একটা বিষয় থাকে, এবং এখানে আইসোলেটিং মানে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে, সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গুটিয়ে রাখার যে ব্যাপারটা সেটা। এবং এটা মেনলি মিডিয়াভেল পিরিয়ডে ইংল্যান্ডে কিন্তু এরকম একটা লাইফ ছিল, ওয়ারিয়ারদের এরকম লাইফ হচ্ছে তারা হচ্ছে কাটাতো। তো ওখান থেকে আর কি আসে যে এরকম একাকিত্বের জীবন, নিঃসঙ্গ জীবন, সবার থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার যে ব্যাপারটা সেটা। Almost all surviving Anglo-Saxon elegies are preserved in a single 18th century manuscript known as the Exeter Book. তো ওই অ্যাংলো সেকশন এলিজিগুলোকে একটা সিঙ্গেল রেকর্ডের মধ্যে রাখা হয়েছে, যার নাম হচ্ছে এক্সেটার বুক, এবং যেটা হচ্ছে 18th সেঞ্চুরির কিন্তু ম্যানুস্ক্রিপ্ট। ঠিক আছে, চলো এবার হচ্ছে আমরা এই অ্যাংলো সেকশন এলিজির বিভিন্ন থিমগুলো দেখবো, কোর থিম, যে মেনলি কোন কোন থিম আর কি রয়েছে। ঠিক আছে, দেখো, ফার্স্টে হচ্ছে আর্থলি ট্রানজিয়েন্স, আ প্রিভেলিং সেন্স দ্যাট ওয়ার্ল্ডলি জয়, ওয়েলথ অ্যান্ড ফেলোশিপ আর ফ্লিটিং, এভরিথিং আর্থলি ইভেন্চুয়ালি ডিকে অ্যান্ড পাসেস অ্যাওয়ে। আমরা এই পার্থিব জগতে এই যত রকমের আমরা আর্থলি প্লেজার পেয়ে থাকি, আনন্দ, খুশি, সম্পত্তি, বন্ধুত্ব, আপনজন, এই সমস্ত কিছু মানে চলে যাওয়া, বা সমস্ত কিছুর যে একটা সময় গিয়ে হচ্ছে শেষ হয়ে যাওয়া, এই বিষয়টা কিন্তু এই অ্যাংলো সেকশন এলিজির একটা কোর থিম ছিল। দেন হচ্ছে এক্সাইল অ্যান্ড আইসোলেশন, টু বি লর্ডলেস অ্যান্ড ফ্রেন্ডলেস ওয়াজ আ ফেট ওয়ার্স দ্যান ডেথ। এবং এখানে মানে মানুষের যে নিঃসঙ্গ জীবনের কথা বলা হচ্ছে, যেখানে তার না আছে কোনো বন্ধু বান্ধব, না আছে নিজের কেউ, এবং কখনো কখনো মনে হয় যে এই যে একাকিত্ব, এটা হচ্ছে মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর, মৃত্যুর থেকেও বেশি খারাপ। The inner turmoil of the exile is often mirrored by a freezing harsh landscape. কখনো কখনো এই যে মনের যে দুঃখটা, একাকিত্বের যে জ্বালা, সবার থেকে বিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গ জীবনের যে কষ্ট, এটাকে বোঝানোর জন্য ল্যান্ডস্কেপটা বা সেটিংটা এমন রাখা হয়, যেরকম মনে করো একটা ফ্রিজিং একটা হচ্ছে আর কি ল্যান্ডস্কেপ দেখাচ্ছে, বা গভীর জঙ্গল, হ্যাঁ, যে জঙ্গলে মনে করো যে ভীষণ স্ট্রাগল চলছে, এরকম টাইপ
টাইপের আর কি অ্যাটমসফিয়ার বা এরকম টাইপের ল্যান্ডস্কেপ রাখা হয় সেই ব্যক্তির মনের নিঃসঙ্গতাটাকে আর কি কম্প্যারিজন করার জন্য, ঠিক আছে। আর দেখা গেছে দ্য পাওয়ার অফ রিড, আ স্ট্রং পেগান আন্ডারকারেন্ট অফ রিড, রিড মানে হচ্ছে তোমার ফেট বা ডেস্টিনি, দ্য inescapable cruel destiny that governs life, latter blended with Christian consolation. এরকম একটা মানে বাস্তব সত্যি যেখান থেকে এই যে ফেট বা ডেস্টিনি, এটা এমন একটা বাস্তব সত্যি যেখান থেকে কিন্তু কেউ কখনো পালাতে পারে না বা একে কখনো কেউ পরাজিত করতে পারে না। তো এই যে ফেটের যে ব্যাপারটা, যে ফেট হচ্ছে বা ডেস্টিনি মানুষকে, তুমি যতই পাওয়ারফুল হও না কেন, যতই তোমার মধ্যে হিরোইক আর কি কোয়ালিটিস থাকুক না কেন, তোমাকে তোমার ফেট যা থাকবে বা ডেস্টিনিতে তোমার জন্য যা ডিসাইড করা থাকবে সেটাই হবে। তো এগুলো হচ্ছে মেন এই অ্যাংলো স্যাক্সন এলিজির কিন্তু কোর থিম, ঠিক আছে। এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখে নেব। দেখো, দ্য ওয়ান্ডারার, এটা এক ধরনের ড্রামাটিক মোনোলগ, ঠিক আছে। দ্য ড্রামাটিক মোনোলগ অফ অ্যান এক্সাইলড ওয়ারিয়ার হু হ্যাজ আউটলিভড হিজ লর্ড অ্যান্ড অল হিজ কিন্সমেন। এখানে একজন ওয়ারিয়ারের কথা বলা হচ্ছে যে হচ্ছে এক্সাইল, যাকে নির্বাসন দেওয়া হয়েছে এবং সে হচ্ছে তার যে লর্ড, তার হচ্ছে মানে তার জন্য হচ্ছে সে বর্তমানে নির্বাসনে আছে। তো এখানে মানে এখানে কিরকম আর কি দেখো দেখানো হয়, কেমন রয়েছে সেটিংটা। ওয়ান্ডারিং দ্য ফ্রিজিং সি, এখানে সেই সোলজার, সেই ওয়ারিয়ার, সে ঘুরে বেড়াচ্ছে একাকে, মানে কোনো রকমের হচ্ছে কোনো ঠিকানা ছাড়া বা কোনো রকমের কোনো লক্ষ্য ছাড়া সে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, হি ওয়াজ ওয়ান্ডারিং দ্য ফ্রিজিং সি, মানে এরকম একটা সমুদ্রে যার জলটা কি ফ্রিজিং, মানে যার জলটা জমে বরফ হয়ে গেছে। His personal grief shifts into a universal meditation on the decay of the entire world, famously utilizing the Ubisoft মানে হচ্ছে where are they motive। এখানে ওই ওয়ারিয়ারের যে মনের যে নিঃসঙ্গতা, যে একাকিত্ব বা তার মনের যে একটা মানে ক্ষোভ, সেটার সাথে মিল রেখে ওরকম একটা আর কি অ্যাটমসফিয়ার রাখা হয়েছে, যে ওরকম ঠান্ডা বরফের মতো জল, সেখানে হচ্ছে সেই ওয়ারিয়ার একাকী কোনো রকমের লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। আর দেখো আছে দ্য সি ফেরার, এখানে একজন ওল্ড সেলারের ব্যাপারে বলা হচ্ছে। অ্যান ওল্ড সেলার রিকাউন্টস দ্য বিটার ফ্রিজিং মাইজারি অফ লাইফ অন দ্য উইন্টার সি, ঠিক আছে। শীতের আর কি যে সমুদ্র, শীতকালে সমুদ্র কেমন ভীষণ ঠান্ডা থাকে, ভীষণ হচ্ছে মানে যাকে বলে একদম ফ্রিজিং হয়ে থাকে। তো এখানে সেম ওর যে আর কি মাইজারি, ওর জীবনের যে দুঃখ কষ্ট দুর্দশা, তার সাথে ওই শীতকালের যে সকালের ওই বরফ মানে বরফ হয়ে থাকা ঠান্ডা জলের সাথে কম্পেয়ার করা হয়েছে। Yet acknowledge a strange compulsion drawing him back midway through the poem shift into a religious allegory. The hardship of the sea represent the aesthetic Christian life on earth. তো এই যে খ্রিস্টান লাইফ, যে অ্যাস্থেটিক খ্রিস্টান লাইফে প্রচুর একাকিত্ব নিঃসঙ্গতা থাকে, তো সেটার সাথে কিন্তু এটা কম্পেয়ার করা হয়েছে। পরে এটা একটা রিলিজিয়াস অ্যালেগরি হচ্ছে পোয়েম, ঠিক আছে, যেখানে পরে এই যে হচ্ছে এই যে ওই সেলারের যে দুঃখ বা কষ্ট, সেটাকে এখানে মানে প্রাচীন যে খ্রিস্টান লাইফ তার সাথে কম্পেয়ার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরো কতগুলো আমরা হচ্ছে এই এলিজির আর কি এক্সাম্পল দেখবো। দ্য রুইন, ঠিক আছে। তারপর কি আছে দ্য ওয়াইফস ল্যামেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। আর কি আছে ডিওর। দ্য রুইনের গল্পটা হচ্ছে এখানে একজন স্পিকার রয়েছে, একজন অচেনা স্পিকার, তার নাম বা তার কিছু এখানে তার পরিচয় এখানে মেনশন করা হয়নি, এখানে হাইড রাখা হয়েছে। সে একটা স্টোন সিটি, তার যে রুইনিং সেটাকে নিয়ে সে হচ্ছে ল্যামেন্টিং করছে, সে হচ্ছে সেটাকে নিয়ে সে ক্ষোভ বা সে শোক প্রকাশ করছে, ঠিক আছে। ওয়াইফস ল্যামেন্ট, এখানে একজন মহিলা, যেখানে হচ্ছে একজন মানে এখানে ওয়াইফ মানে একজন মহিলাকে এখানে হচ্ছে ব্যানিশমেন্ট দেওয়া হয়েছে একটা অন্ধকার একাকী এরকম একটা মানে কি বলবো কেভের মধ্যে, এবং সে তার হাজবেন্ডের সাথে তার যে একটা বিচ্ছেদ সেটাকে নিয়ে কিন্তু সে মোর্নিং করছে, ঠিক আছে। ডিওর, এখানে হচ্ছে একজন পোয়েটের ব্যাপারে বলা হচ্ছে যে কিনা তার লর্ডের ফেভার হচ্ছে সে হারিয়ে ফেলেছে এবং তার জন্য কিন্তু সে সাফার করছে, ঠিক আছে। তো এগুলো ছিল হচ্ছে অ্যাংলো স্যাক্সন এলিজির নোটেবল ওয়ার্ক। আচ্ছা,
চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। তোমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া রয়েছে এখানে। তোমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে। আর তোমরা যদি চাও তাহলে তোমরা আমাদের অ্যাপ থেকেও কিন্তু কোর্স পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।